সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনার দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি ইসরাত জাহান আবার ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সারাদিন ভরে আমি কী করতেছি, কোথায় যাইতেছি, কী কাজ করতেছি সব কিছু আপনাদের শেয়ার করব। তো আমি প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দেখেন আপনাদেরকে আমি বাইরের দৃশ্যটা দেখে দিলাম। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, একটু মেঘলা মেঘলা বা রোদও নাই, সে কারণে ওয়েদারটা অনেক সুন্দর। তারপর আমি ফ্রিজ থেকে একটু ঠান্ডা পানি বের করে আমি কিন্তু আগে একটু পানি খেয়ে নিব খালি পেটে। তারপর আমি একটা কলা খেয়ে নিব। আমার সারাদিন ভরে আমি আজকে কী কাজ করতেছি, কী করবো সবগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আমার সকালবেলার আমি এমনটাই করি সব সময়। আমি আগে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি আগে কিছু পানি খেয়ে নিই, তারপর হালকা কিছু খেয়ে নিই, এই আর কি। তো আমি পানি খাওয়ার পর একটা কেলা খেয়ে নিব, তারপর শুরু করব আমার সকালবেলার সমস্ত কাজ। তো দেখেন আমি রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি করে রাখছি। এখান দিয়ে আজকে শাক, আলু, এখানে মসুরের ডাল আর সব কিছু রেডি করে রাখছি রান্নার জন্য। দেখেন আজকে আমি কী করতেছি, কী কাজ করতেছি, কোথায় যেতেছি সব কিছু আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলবো। তো দেখেন আমি ওইদিকে কিন্তু আমি ডালগুলো ধুয়ে চুলার উপরে দিয়ে দিলাম, আবার ভাত রান্না করার জন্য বসিয়ে রাখলাম। তো আমার ওইদিকে রান্নাটা কিন্তু হচ্ছে, আর এদিকে আমি কিন্তু ভেন্ডিগুলা কিন্তু আমি কিন্তু কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। কারণ এক হাতে দু কাজ কথাই আছে না, যখন হাজব্যান্ড অফিসে যাবে তখন হাজব্যান্ডকে তো অবশ্যই খাওয়াই অফিসে দিতে হবে, তাই না? সে কারণে আমি ওইদিকে আমার রান্নাটা হচ্ছে আর এদিকে আমি ভেন্ডিটা কেটে নিচ্ছি। আমার ভেন্ডিগুলো কাটা শেষ হয়ে গেল, তারপর আমি এদিকে আমার টেবিলগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। কারণ প্রত্যেক দিন যদি জিনিসপত্র যদি না মুছি তারপরে অনেক ময়লা বসে বা দেখতে খারাপ দেখা যায়, সেই কারণে আমি আমার সব কিছু আমি আগে দিয়ে মুছি রেডি করে রাখি, যেন আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার আগে আমার সব কাজ যেন শেষ হয়ে যায়। তো আমি এখান থেকে আমার সব চেয়ারগুলো টেবিলগুলো আমি পরিষ্কার করতেছি। তারপর আমি সোফাগুলো পরিষ্কার করে নিব। আমার সোফার উপরে কিন্তু কভারটা নাই, আমি সেগুলো কিন্তু ফোমগুলো কিন্তু আমি তুলে রাখছি, ময়লা হয় বলে সেই কারণে আমি এমনি রাখলাম, সেই কারণে আমি এখন ওইগুলোও মুছে নিব। তো দেখতে পাচ্ছেন, একটা কথা মনে রাখবেন, ওইদিকে কিন্তু আমার রান্নাটাও হচ্ছে আর এইদিকে কিন্তু আমি সব কাজগুলো শেষ করতেছি। আমি সব সময় আমি এমন করে কাজ করি। তো দেখেন এদিকে আমি কিন্তু সোফাগুলোকেও মুছে দিচ্ছি, বা অনেক ময়লা বসে, অনেক ময়লা বসে প্রত্যেক দিন মুছি, তারপরেও দেখি অনেক ময়লা বসে। তো আমি আবারও চলে আসলাম, এখানে আমার শাকটা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকে মুসুর ডাল দিয়ে, কলমি শাক দিয়ে, আলু দিয়ে অনেক ফাইন করে রান্না করছি, আর এদিকে আমি ভেন্ডি ভাজি করব। আজকে আর অত কিছু করব না, কারণ কালকের আবার তরকারিটাও আমার ফ্রিজে আছে। কালকে মুসুর ডাল করলাম, মাছ 2 কেজি করলাম, আবার চিংড়ি মাছ দিয়ে শাক রান্না করলাম, ওইগুলো কিন্তু অলরেডি আমার ফ্রিজে আছে, সেখানে আর আজকে আর বাড়তে কিছু করলাম না। তো এদিকে আমার শাকগুলো হয়ে গেল, আর ওইদিকে আমার ভাতটাও কিন্তু রান্না হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমার শুধু ভেন্ডি ভাজিটা আছে। তো দেখতে পাচ্ছেন আমার ভেন্ডি ভাজিগুলো হয়ে গেল, এই আর কি। বা আমি এক হাতে 2 কাজ করার সবসময় চেষ্টা করি, কারণ আমি ভাতগুলো রান্না বসায় রাখি, আর এদিকে আমার হাতের সব টুকটাক কাজ আমি সেরে ফেলি, কারণ প্রত্যেক দিনটাই আমি এরকম করি। আর এদিকে দেখতেছেন আমি কিন্তু ভাতটা বেড়ে নিলাম, আমার একটা ভাই আছে আমার বাসায়, সে আমাদের অফিসে কাজ করে, তার জন্য। আর ওকে বাদ দিয়ে আমি এদিকে কিন্তু আমি লাউ শাকগুলা রান্না করার জন্য বসে গেলাম। আর এইদিকে আমি কিন্তু ওইগুলা কুটার পর কিন্তু আমি এদিকে ভালোভাবে আমার ঘরটা মুছে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন অনেক ময়লা বসে, কারণে আমি কিন্তু তার জালের দিয়ে বলতেছি আমার বাসাটাকে যেন সবসময় পরিষ্কার থাকার চেষ্টা করি, কারণ আমার হাজব্যান্ড সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাও পছন্দ করে, সেই কারণে আমি কিন্তু সবসময় চেষ্টা করি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো দেখেন আমার বাসাটা অলরেডি গুছিয়ে রাখলাম বা পরিষ্কার করলাম, পোলোটা মুছলাম। তো দেখেন আমার বাসাটা কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো দেখতে পাচ্ছেন এদিকে আমি কিন্তু এখন ঘরটা মুছে আমি কিন্তু গোসলও করে ফেললাম, গোসল করে আসলাম। এখন আমি কিন্তু সকাল থেকে কিছু খাই নাই, কালকে রাতও খাই নাই। তো এখন আমি ভাতটা খাবো। তো দেখেন অলরেডি কিন্তু আমার 1টা বাজে গেছে, ভাত সব কামগুলো শেষ করতে করতে ভাত খাইতে কিন্তু আমার 1টা বাজে গেছে। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।